আমার কিডনি দরকার। না আমি যাব না। না তোমার যেতেই হবে। না না সময় হলো, এই ধরো রাস্তা ধরো। না না আমি যাবো বলছি। ধরলে কি আমি যাব? না তোমার যেতেই হবে। না আরে ধরো, আরে ধরো, ধরো। হ্যালো গাইস, তো আজকে আমরা ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করতে চলেছি। তো জানি না কেমন হবে, তো চলো দেখা যাক। আমরা ফার্স্ট টাইম কোনোদিনও করিনি, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো পারবো কি পারবো না, হবে কি হবে না, চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর সাথে থাকো, আমাদের সাপোর্ট করো যাতে আমরাও এরকম ভিডিও করতে পারি। তো জানি না আমরা ভিডিওটা তোমাদের কার কেমন লাগবে, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম। এতদিন তোমরা কমেডি ভিডিও অনেক দেখেছো, কিন্তু প্র্যাঙ্ক ভিডিও আমরা কোনোদিন ট্রাই করিনি। ফার্স্ট টাইম হয়তো আমাদেরও একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর একটু সাপোর্ট করো অবশ্যই। अभी मजा आएगा ना भिड़ो। দাদু কি করছেন? হ্যাঁ এ দাও মিষ্টি নিয়ে আসি তোমার জন্য, ধরো আমরা গরিব লোককে খাওয়াচ্ছি। এ নাও। মাথা ঘুরিচ্ছে নাকি আবার? মাথা ঘুরিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। লাড্ডুটা কেমন লাগলো খাই আগে কও। আচ্ছা और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো, আরে ভাই লাড্ডুটা দাদু খায় নিছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আনা পরে দাদু হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। কে রে তুই ভাই? ঠিক আছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমরা এখানে আছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে পুরো লাড্ডুটা খাই দিছি দাদুকে, এই আনা পরে অজ্ঞান হয়ে যাবে। মাথা ব্যথা হচ্ছে নাকি? মাথা ঘুরছে? এই কাজ করছে না, দেরি হবে না, তাড়াতাড়ি আয়। क्या गुंडा बनेगा रे तू? কও দাদু মাথা ঘুরছে নাকি? জল খাবেন? আরেকটা লাড্ডু দাও, আরেকটা লাড্ডু দাদু, আরেকটা খাও। কেন গা আরেকটা খাও? আরে আরেকটা খাও, কিচ্ছু না, ধরো। আরে আরেকটা না খেলে অজ্ঞান হবি না। গরু আমরা নিয়ে যাবো, টেনশন নাই। চলে যাবে, থাক। তুমি লাড্ডুটা খাও। কিচ্ছু হবে না, বাসুর বাইক চলে যাবে একা একাই। খেলো খেলো লাড্ডুটা খেলো। এমনি ভিডিও লাড্ডু ভালো লাড্ডু রে, কিচ্ছু না, এটা খাই না, এটা কিচ্ছু না, আমরাও খাই ভালো ভালো লাড্ডু, আমরা এমনি ভিডিও বানাচ্ছিলাম। করে দাও, হাত দিয়ে হাই করে দাও, টাটা দিয়ে দাও। প্রথমবার ট্রাই করলাম, কাজ হলো না। লোকটা সাহস আছে মায়ের, চরম সাহস আছে, ভয় পাচ্ছে না। তো নেক্সট পরে দেখা যাক কি করা যায়। একবার যদি কোনো কাউকে পাই। 1 hour later. তো গাইস আমাদের দুজন যাচ্ছে, আর ওই যে দূরে দেখছো ওই মহিলাটা কেবল ছাগল বেঁধে আসছে, ঠিক আছে? তো আমরা কি করি দেখো। হ্যালো, খাসিটা বেঁধে চলে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। বউটা ভয় পেয়ে গেছে, দেখো আমাদের দুজন ছাগলের ওখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? তো পিছনে পিছনে যাচ্ছে বউটা, দেখো দেখো শেষ পর্যন্ত দেখো কিন্তু কি হয়, ঠিক আছে? আমরা কিন্তু ফার্স্ট টাইম ভিডিও করছি, তো ঠিকমতো ক্যামেরা ধরতে পারছি না, মানে ফার্স্ট টাইম তো একটু ভয় লাগছে। তো প্লিজ ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও, এরপর থেকে আমরা একটু ভালো করে করার চেষ্টা করব। বউটা আমাদের থেকে প্রায় 10-15 হাত দূরে এখানে এসে দাঁড়ায় গেল, মানে কিছু বলতেও পারছে না। তারপর বিশ্বাস করো গাইস, ওখানে প্রায় আধা ঘন্টা ধরে বসে আছে, ওখান থেকে আর যাচ্ছেই না কোথাও, খাওয়া দাওয়া বন্ধ করে ওখানেই বসে আছে ছাগলের পাশে। তো আমরা আর কোনো প্ল্যান খুঁজে পেলাম না, আর হলো না, তো এটাও ফেল হয়ে গেল। তারপর আবার আর একজনকে পেলাম, ওই যে দূরে ওখানে একাই ছাগল গরু চড়াচ্ছে। তো চলো দেখা যাক কি হয় এবার। আসো বসো, আর বসো, গল্প আছে তোমার সঙ্গে। ওদের দিকে তোমার বাড়ি কোন জায়গা দাদু? আমার বাড়িটাই তো ওই পারে। আমি আসছি পাশের গ্রামের থেকে, টিওর থেকে। আচ্ছা। তোমার বয়সী একজন আমার দাদু কিছুদিন আগে মাঠে চাষে মারা গেছে, ঠিক আছে? তো দাদু মারা গেছে, দিদা বাড়িতে একাই। দাদু রাতটা প্রতিদিন আসে বাড়িতে, রাত্রেবেলা করে কাকু শুতে দিচ্ছেন, ঠিক আছে? তো আজকে একটা কবিরাজের কাছে গেছিলাম। তো গেলাম, যাওয়ার পরে কবিরাজে বললাম যে এরকম দাদু তো মারা গেছে, মাঠে আসে, দাদু রাতটা খুব বাড়িতে আসে, মানে রাত্রেবেলা করে হয় না, অশান্তি করে, রাত্রেবেলা করে কাকু ঘুমাতে দিচ্ছে না। তো কবিরাজ বললো ঠিক আছে, আমি একটা কোনো বুদ্ধি দিচ্ছি, তোমার দাদুর আত্মা শান্তি পেয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? তো ওটাই বললো যে যাও মাঠের দিকে, কোনো ওই তোমার দাদুর বয়সী লোককে দেখলে তার সঙ্গে বসে একটু গল্প করো, ঠিক আছে? তাই ভাবছি তোমার দাদুর বয়সী তো তুমি নাকি, তুমি বসো, ঠিক করে বসো আগে, ঠিক করে বসো। ঠিক বলছো, তুমি ঠিক বলছো। ঠিক করে বসো তো আগে, আরে বসো বসে কিচ্ছু না, বসে। প্রতিদিন এই যে ছাগল নাও একটা লাড্ডু খাও দাদু। লাড্ডু খাই আবার কিছু আবার হয়ে যাবে না। একটা লাড্ডু খাও, কিছু খাও খাও, কিছু হবে না, খাও।
ঠিকই আছে, তুমি আমার দাদুর বয়সী, তুমি আমার প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে। সব সমস্যার সমাধান তোমাকে দিয়েই হবে। ওই জন্য আমি দেখে ওই দিক থেকে আসলাম। কারণ আমার দাদু তো এখন মাঠে দিয়ে এসে মারা গেছে না। হতে পারে এখনকার লোকে। খুব বাড়ি অত্যাচার খুব করিচ্ছে, ঠিক আছে। বাড়ির যে টিন এরকম করে বাড়ি মারিচ্ছে, ঠিক আছে। হাঁস মুরগি যে খরমর খরমর করে আওয়াজ করিচ্ছে, মানে কি কবা, মুতে ভরবা এরকম একটা ভয়ানক একটা বাড়ির মধ্যে। এটা তো সবাই বাড়িতে আসে, যে কেউ যদি আসে এরকম করে সমান অবস্থায়। তো কবিরাজটা বললো যে তোমাকে যে লাড্ডুটা দিলাম না, কবিরাজটা বললো যে আমি লাড্ডুর মধ্যে অল্প ওষুধ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাঠের মধ্যে তোমার দাদুর বয়সী যেরকম কোনো লোক যদি দেখে, সে তার তাহলে বাড়িতে যায়, ওই দাদুকে লাড্ডুটা খাওয়াই দিও। তাহলে তোমার দাদু যে তোমাদের বাড়িতে যায় আত্মা হয়ে যে অশান্তি করিচ্ছে, সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে। সে যে দাদু খাওয়াবা সেই দাদুর উপরে চলে যাবে। আর বলছে এই জবা ফুল দিয়েছে, জবা ফুলটা একটু মাথার 3 বার করে ঘুরাই দিও, বুঝলে? ওই জন্য আসলাম, তুমি আমার সমস্যার সমাধান করতে পারো। ঘুরে দাও ঘুরে আমি তোমার মাথার জবা ফুলটা 3 বার ভালো করে ঠাকাই দিলে আত্মাটা তোমার মধ্যে চলে আসবে, আমরা বেঁচে যাব। আরেকটা খাবো লাড্ডু? না হ্যাঁ, তুমি জবাটা ঘুরে দাও, নাও, তোমার আরেকটা খাও নাও। সে মাছ বসি না বাতো। হ্যাঁ, আরেকটা আরেকটা খাও। লাড্ডু নাও, আরেকটা লাড্ডু খাও। নাও, আরেকটা খাও। এটা খাওয়াই হলো, নাও, বলিস আরেকটা খাও। আরেকটা খাওয়াই দাও, ভালো করে খাও। খাও। কবিরাজটা বললো ওর মধ্যে ওষুধ করে দিচ্ছে, বুঝলা? আরে ঠিকই আছে, আমিও কিছু কিছু কবিরাজ জানি। আচ্ছা আচ্ছা, কিছু বুড়া মানুষ হোক ইয়া হোক কিছু করে দেই। তো মেন কি বলতো, ওই কবিরাজ বলে দিল, এই সামনে আছেন একটা বড় কবিরাজ যে হাত ফাত দেখে, এদিকে এদিকে কে আসে বল? উদয় মাহাতো নাম, চেনো না তুমি? বড় কবিরাজ, হাত দেখে। লক্ষ্মণ পাইলে হ্যাঁ, তাই বললো যে ওর মধ্যে ওষুধ করে দিলাম। কিছুক্ষণ পরে তোর দাদুর আত্মা, যেই দাদু বয়সী লোকে খাওয়াবি লাড্ডু আর জবা ফুল দিবি, আজকে কালী পূজা অমাবস্যার দিন, ঠিক আছে ঠিক আছে। সেই দাদুর উপর চলে যাবে। ফুলটা নিয়ে যাবে, ফেলো না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার উপরই আসো। চল চল আমাদের সঙ্গে তাহলে একবার চলো। না আমি যাব না। কেন না? চলো না আমি যাবই না। আরে তোমরা আমি বাড়িতে নিয়ে গেলে ভালো। গরু ছাগল থাক, তোমার বাড়ির নাম ওই যে শুনলাম তো দিয়ে আসবো, ওই যে গরু ছাগল দিয়ে আসবে আমাদের একজন। চলো। আরে না না আমি যাব না। না যাওয়াই লাগবে দাদু, এইটুকু উপকার করা লাগবে দাদু, যা উপকার করে দিস। আরে ওই শ্মশানের ধারে বাইরে যাও, চলো। এইটুকু করে উপকার এলো, করা চলো না। লাগবে। এই শ্মশানের ধারে দাদু পাশে ওঠো, চলো। তুমি না করো না দাদু, ওঠো তো। চলো, এই শ্মশানের ধারে ওই যে পাশে গাড়ি চলো, আছে। লোক সন্দেহ করবে না। ওই গাড়ি আছে, গাড়ি করে নিয়ে যাবো, চলো। না না আমি যাব না। চলো চলো চলো। আরে দেখো, উপকার হবে যাও। না, উপকার দরকার, কিডনি দরকার আমাকে দুটা, মেন কথা শোনো। কিডনিকে দিবে। তুমি দিবা কিডনি দাও, চলো চলো। না তোমার উপরে এত ভরসা করে আসলাম দাদু, এরকম করো না। নাতি বয়সী ছেলেদের সঙ্গে এরকম করো না। আরে দেখো, না না আমার কিডনি দরকার। তুমি গাড়ি চালাও না, গাড়ি 3 লাখ টাকা দিবে আমাকে। সে আমি আর যাবই না। না, না 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 কিডনি আমার দাও, তোমার কিডনি আমার লাগবে। শোনো, না না সে ওই যে তুমি একটু পরে বেহোশ হবা, তুমি লাড্ডু খাইছো না? আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও। আচ্ছা বেহেস হবো না, কি হবো সেটা আমি না আমি যাব না। না, তোমার যেতেই হবে। না না গাড়ি সময় হবে, ধরো হাতটা ধরো। না না আমি দাঁড়াও, হচ্ছে। ধরলে কি আমি যাব? না, তোমার যেতেই না হবে। না না এইরকম হ্যালো, এই ধরো, এই চলে গেলে মুশকিল, ধরো, এই ধরো। না আরে না ওগুলা ইয়া করবেন না তো আমার কাছে। এই গাড়ি, এই গাড়ি, এই দাদু পেয়েছি। এই দাদু নিয়ে গাড়ি, এই দাদু, এই ছাগল সব আছে, ছাগল বিরা কিডনি 5 লাখ টাকা ছাগল আছে। তাড়াতাড়ি কোথায় রে বাড়া, তুই এখানে আয়। হাত দিয়ে হাই করে দাও, হ্যাঁ হ্যাঁ যাও। বলো একটু সবাই সাপোর্ট করে দিও। হ্যাঁ হ্যাঁ আর লাড্ডু খাবে, লাড্ডু দিও। দাদু কিছু মনে করলা নাকি? না না আচ্ছা আরাম করে থাকো, বুঝলা? তো গাইস, জানি না তোমরা ভিডিওটা কে কে লাস্ট পর্যন্ত দেখেছো, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমরা অলমোস্ট 70 কিলোমিটার ঘুরেছি শুধু প্যাঙ্ক ভিডিও। গোটা হিলি থানা, গাইস পুরো হিলি থানাটা ঘুরলাম, কিন্তু ঠিক মতো মানে আমাদের তো ফার্স্ট টাইম, আমরা সেরকম ভাবে হলো না। আর যেই কয় টাকা পেলাম, মানে সত্যি ওদের সাহস, চূড়ান্ত সাহস ভাই। আমাদের এক্সপিরিয়েন্স কম, ওদের আমাদের সাহস সাহসটা বেশি। বেশি। তো যাই হোক, তবু অনেক চেষ্টা করেছি, প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। হ্যাঁ, সাপোর্ট করো, নেক্সট আবার ভালোভাবে ট্রাই করবো। আমরা আশা করব, চেষ্টা করব যাতে নেক্সট আরো ভালো করে করতে পারি।